আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের সিনোনিম এবং অ্যান্টোনিমের প্রাণবন্ত ক্লাসে। তোমরা যারা এএসএসসি এবং আলিমের শিক্ষার্থী রয়েছো, এটা তোমাদের গ্রামারে 12 নম্বর একটা টপিক। তবে আজকে তোমাদেরকে শেখাবো সিনোনিম অ্যান্টোনিম সত্যিকার অর্থে কীভাবে অ্যান্সার করতে হবে সেই বিষয়টা। সো গুরুত্বপূর্ণ 10টা বুট কোয়েশ্চেন সলভের মধ্য দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। চলো তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাসটি। প্রথম কথা হচ্ছে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তবে মনে রাখতে হবে, এই যে আমাদের একটা টেক্সট দেওয়া থাকবে, এই টেক্সটের মধ্যে কোন ওয়ার্ড কোন ধরনের মিনিং দিচ্ছে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে সিনোনিম এবং অ্যান্টোনিম প্রদান করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই টেক্সটের যেই মিনিং বোঝাচ্ছে সেরকম মিনিং দিয়ে আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি মনে করো কোনো একটা শব্দের অ্যাডজেক্টিভ আছে, আমাকে যে সিনোনিমটা চাইছে সেটাও আমাদেরকে অ্যাডজেক্টিভ দিতে হবে। অথবা যদি বিপরীতার্থক শব্দ আমরা ইউজ করি, সেটাও আমাদেরকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যদি কোনো একটা শব্দে ভার্ব দেওয়া থাকে, এটার বিপরীতার্থক শব্দ আমাকে ভার্ব দিতে হবে, বা এটার সিনোনিমও আমাদেরকে ভার্ব দিতে হবে। মানে সেম পার্টস অফ স্পিচ আমাদেরকে মেনটেন করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? সো চলো তাহলে শুরু করে আমাদের আজকের ক্লাসটা। যেমন এখানে কি বলছে দেখো তো, sports are a popular form of entertainment. Many international sporting events are organized from time to time. Most of the events are sponsored by multinational manufacturing companies and business firms. They pay money পরিশোধ করে, they pay for the sports events in exchange for the right to advertise their products during those events. These events are telecast worldwide by satellite and people all over the world watch them মানে কি দেখে, them লাইভ মানে কি সরাসরি, তাহলে কি বলতে পারে টেলিকাস্টও বলতে পারে লাইভ মানে এখানে। অ্যাজ এ রেজাল্ট দ্য স্পন্সার্স প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম সর্বোচ্চ মিডিয়া কভারেজ, গিভিং কোম্পানিজ ইন্টারন্যাশনাল রিকগনিশন, স্বীকৃতি দেয়। দিস ইজ দ্য অনলি কমার্শিয়াল আসপেক্ট অফ ইন্টারন্যাশনাল স্পোর্ট, বাট দেয়ার আর আদার আসপেক্টস টু। তাহলে এই যে আমরা প্যাসেজটা কেন পড়ে নিলাম, যা তখন আমরা বুঝতে পারি কোন শব্দ কোন ধরনের মিনিংটা এখানে বোঝাচ্ছে সেটা যেন বুঝতে পারি। ওকে, সর্বপ্রথম আমাকে দিলে কি পপুলার ফর্ম, তার মানে জনপ্রিয়। তাহলে পপুলার ফর্ম মানে কি জনপ্রিয়। তাহলে পপুলার একটা এখানে কি বলছে সিনোনিম অ্যান্টোনিম বলছেন। তাহলে পপুলার মানে জনপ্রিয়, তাহলে তুমি চাইলে বলতে পারো কমন সাধারণ, তুমি চাইলে বলে জেনারেল, তুমি চাইলে বলো নর্মাল বলতে পারো। কিন্তু এখানে কি বলছে পপুলারের অ্যান্টোনিম এখানে দিয়েছে ডিটেস্টেড। এমনি নর্মালি পপুলার অ্যান্টোনিম কিন্তু ডিটেস্টেড। পপুলার মানে জনপ্রিয়, ডিটেস্টেড মানে ঘৃণিত। কিন্তু এখানে খেলতা আর অ্যান্টোনিম ঘৃণিত হইতে পারে না, তার মানে এটা আমরা দিতে পারবো না। এটা না দিয়ে আমরা দিব কি বলো তো, বলো। আমরা দিতে পারি হচ্ছে জেনারেল বলতে পারি, কমন বলতে পারি, নর্মাল বলতে পারি, অ্যাজ ইউজুয়াল বলতে পারি। ঠিক আছে? যেটা অনেক বেশি জনপ্রিয় এটার অ্যান্টোনিম হচ্ছে কি সাধারণ, নর্মাল, জেনারেল, কমন, এগুলোই বলবো। এরপরে কি বলছে এখানে কাইন্ড মানে এখানে কি প্রকার। এই যে দেখো তো এখানে কাইন্ড বলে নাই, এখানে বলছে ফর্ম মানে কি রূপ। স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট, পপুলার কাইন্ড আর কি জনপ্রিয় একটা মাধ্যম। তাহলে কাইন্ড বলতে পারো। তাহলে ফর্ম মানে কি প্রকার, তাহলে কাইন্ড মানেও কি প্রকার। যেহেতু এখানে কি বলছে ফর্ম শব্দ একটা সিনোনিম চাইছে, ফর্ম মানে হচ্ছে প্রকার, কাইন্ড মানেও কি প্রকার। তুমি চাইলে বলতে টাইপ মানেও কি প্রকার। এরপর এন্টারটেনমেন্ট মানে কি জানো বিনোদন। তাহলে অ্যামিউজমেন্ট মানে বিনোদন, অ্যামিউজমেন্ট বলতে পারবা। তারপর এন্টারটেনমেন্ট বলতে পারবা। রিক্রিয়েশন মানে বিনোদন, মানে বিনোদন। অ্যামিউজমেন্ট মানে বিনোদন, এন্টারটেনমেন্ট মানে বিনোদন, ফার্স্ট টাইম মানে বিনোদন, লেজার মানে বিনোদন, এগুলো বলতে পারবা। এর বলবো অর্গানাইজ মানে আয়োজন করা। তাহলে অ্যারেঞ্জ করা, কি করা অ্যারেঞ্জ করা, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। তারপর বলবো স্পন্সর মানে পৃষ্ঠপোষকতা করা। তাহলে বলবো প্যাট্রোনাইজ, কি বলবা প্যাট্রোনাইজ মানে পৃষ্ঠপোষকতা করা। মাল্টিন্যাশনাল অ্যান্টোনিম, মাল্টিন্যাশনালের অ্যান্টোনিম হচ্ছে ন্যাশনাল বা হচ্ছে ডোমেস্টিক মানে কি অভ্যন্তরীণ। তাহলে মাল্টিন্যাশনাল মানে হচ্ছে বহুজাতিক, তাহলে অ্যান্টোনিম হবে কি ডোমেস্টিক অথবা ন্যাশনাল বা কান্ট্রি, এতটুকু বললে হবে, বা ন্যাশনালও বলতে পারো শুধু। তাহলে পে মানে পরিশোধ করা, অ্যান্টোনিম হবে কি রিসিভ মানে কি করা গ্রহণ করা। টেক মানে কি নেওয়া বলতে পারো। ওয়াচ মানে কি দেখা, সিনোনিম হবে কি
সি বলতে পারো, সি বলতে পারবা। ম্যাক্সিমাম সর্বোচ্চ, মিনিমাম সর্বনিম্ন অ্যান্টোনিম। রিকগনিশন মানে কি স্বীকৃতি, তাহলে এটার একটা অ্যান্টোনিম বলছে, তাহলে রিকগনিশন মানে স্বীকৃতি, আর অস্বীকৃতি মানে কি বলো তো, রেপুডিয়েটেশন। রেপুডিয়েশন মানে কি অস্বীকৃতি, ঠিক আছে কিনা। রিকগনিশন আনরিকগনিশনও বলতে পারো, রেকগনিশন ডেপুটিয়েশন এটাও বলতে পারবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা এখানে সিনোনিম অ্যান্টোনিম কোনটা কোনটা ব্যবহার করতে হবে সেটাও বলছে, আমরা এখানে অ্যান্সারগুলোও দিয়ে দিলাম। এইভাবে এগুলো একটু পড়বা। এরপরে এসো 2 নম্বর বুট কোশ্চেন। কী বলছে এখানে, দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ আ কনজারভেটিভ আউটলুক। Quite early in life, they learned to believe that everything in this world was predetermined and all that happened to them was ordained by God. For this belief, the poor generally accept their poverty and all their sorrows and sufferings without trying much to overcome them. They also have the same sort of attitude towards illness and disease. Okay, fine. তাহলে কেন হচ্ছে পিপল, তাহলে পিপল একটা কি চাইছে সিনোনিম, তাহলে পিপলের সিনোনিম আমরা বলতে পারি কি ম্যান বলতে পারি, কি বলতে পারি ম্যান বলতে পারি। ওকে ফাইন। তারপর কনজারভেটিভ মানে কি রক্ষণশীল, এটার অ্যান্টোনিম চাইছে, তাহলে লিবারাল হবে, ব্রড মাইন্ডেড হবে, ঠিক আছে। এই যে লিবারাল হতে পারে কিংবা ব্রড মাইন্ডেড হতে পারে। আর্লি এটার অ্যান্টোনিম, আর্লি মানে কি শুরুর দিকে, তাহলে আমরা বলবো কি লেট মানে কি দেরিতে, দেরিতে। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, সিনোনিম, তাহলে ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানে কি করা বিশ্বাস করা, এই যে ট্রাস্ট। তারপর ওয়ার্ল্ডের সিনোনিম গ্লোব হইতে পারে, আর্থ হইতে পারে, ইউনিভার্স হইতে পারে, তাহলে এখানে আর্থ দিছে। এরপর আসো অল মানে কি সব, তাহলে তুমি বলতে পারো হচ্ছে কি অল মানে সব, এটাকে বলতে এভরিথিং, কি বলবো এভরিথিং। যদি সিনোনিম বলতো এভরিথিং, অ্যান্টোনিম বলছে নো কিংবা নান হইতে পারে কিংবা নাথিং হইতে পারে, কিংবা নান বা নো বডি, নাথিং, এগুলো যে কোনো একটা দিতে পারবা। পভার্টি মানে দারিদ্রতা, অ্যান্টোনিম বলছে। সিনোনিম যদি বলতো পভার্টি মানে দারিদ্রতা, এটা সিনোনিম হচ্ছে ইম্পভারিশমেন্ট, কি বলবা ইম্পভারিশমেন্ট মানে দারিদ্রতা, বুঝছো। তাহলে এটা কি চাইছে অ্যান্টোনিম, তাহলে তুমি বলবো হচ্ছে কি অ্যাফ্লুয়েন্স মানে কি সক্ষমতা কিংবা হচ্ছে সচ্ছলতা। পভার্টির অ্যান্টোনিম কি সচ্ছলতা, অ্যাফ্লুয়েন্স। এরপর আসো সাফারিংস মানে ভোগান্তি, তারপর আমরা বলি হার্ডশিপ মানে কি ভোগান্তি। তারপর ওভারকাম মানে জয় করা, উইন মানে জয় করা। তারপর সেম মানে কি একই, অ্যান্টোনিম ডিফারেন্ট মানে কি ভিন্ন, ঠিক আছে। ডিফারেন্ট মানে কি ভিন্ন, অপোজিট মানে হচ্ছে বিপরীত, এটাও বলতে পারবা। সেম মানে ভিন্ন, অ্যান্টোনিম কি অপোজিট অথবা কি ডিফারেন্ট। এরপর 3 নম্বর বুট কোশ্চেনটা দেখো। The process of globalization obviously requires a common language for international communication. For many different reasons, English has achieved the prestige of being that language. As a result, it has crossed national borders to reach people who speak other languages. It is no longer the unique possession of British or American people, but language that belongs to the world's people. In fact, bilingual and multilingual users English far outnumber its monolingual native speakers. This phenomenon has led to bewildering variety of English around the world. As more and more people speak English, more and more varieties have emerged which are strongly influenced by pronunciation, grammar and idioms of the respective mother tongue. World English has now moved away from the control of the native speakers. However, the question of the British or American English is not so important now. Today's slogan is mutual intelligibility among users of the language. ওকে আমরা পড়েছি। এবার আসো কি বলছে একটু দেখি। অবভিয়াসলি মানে কি ডেফিনেটলি, অবভিয়াসলি মানে কি অবশ্যই, ডেফিনেটলি পার্টিকুলারলি স্পষ্টভাবে। তাহলে আমরা কি বলবো অবভিয়াসলি, আমরা বলতে পারবো হচ্ছে অবভিয়াসলি, ডেফিনেটলি, ক্লিয়ারলি, ঠিক আছে। এই যেখানে ক্লিয়ারলি দিছে, তুমি চাইলে বলতে পারবো হচ্ছে কি ডেফিনেটলি। তারপর প্রেস্টিজ মানে কি সম্মান, তাহলে সিনোনিম রেসপেক্ট মানে সম্মান। তারপর হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে রেসপেক্ট বলতে পারবা, প্রেস্টিজ বলতে পারবা, ট্রিবিউট বলতে পারবা, ঠিক আছে। তারপর তুমি বলতে পারবা হচ্ছে অ্যাডমিরেশন মানে হচ্ছে কি প্রশংসা, সম্মান, এগুলো আর কি। তাহলে এখানে অনার বলছে ওরা, তাহলে অনার মানেও সম্মান। অনেক কিছু আছে, আমি এখানে একটা আছে কিন্তু আমি অনেকগুলো বলছি তোমাদেরকে। প্রেস্টিজ মানে সম্মান, অনার মানে সম্মান, রেসপেক্ট মানে সম্মান, ট্রিবিউট মানে সম্মান, এক্সটল মানে সম্মান, তারপরে অ্যাডমায়ার মানে অ্যাডমিরেশন মানে সম্মান, ঠিক আছে। ন্যাশনালের সিনোনিম, ন্যাশনাল মানে জাতীয়, র্যাশল মানেও জাতীয়।
তারপরে হচ্ছে ইউনিক, ইউনিক মানে হচ্ছে আনকমন, তাহলে এখানে অ্যান্টোনিম বলছে, তাহলে কমন হবে, কমন, এই যে কমন হয়ে গেছে। তারপর নেটিভ, নেটিভ মানে হচ্ছে কি, নেটিভ মানে দেশজ, তাহলে অ্যান্টোনিম বলছে ফরেন, কী হবে ফরেন। আর নেটিভের সিনোনিম হবে কি, নেটিভ সিনোনিম হচ্ছে ডোমেস্টিক হবে। তারপর তুমি হতে পারো নেটিভ মানে দেশজ, তারপর হচ্ছে ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ, তারপর ইন্ডিজেনিয়াস, কি বলবা ইন্ডিজেনিয়াস, ইন্ডিজেনিয়াস মানে দেশজ। ভ্যারাইটি, ভ্যারাইটি মানে কি ভিন্নতা, ডিফারেন্স, সিনোনিম কী হবে ডিফারেন্স। তারপর এমার্চ মানে কি উৎপন্ন হওয়া, তাহলে অ্যান্টোনিম কী হবে ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস হওয়া, এমার্চ মানে উৎপন্ন হওয়া, ডেস্ট্রয় মানে ধ্বংস হওয়া। কন্ট্রোল মানে হচ্ছে কী করা, কোনো কিছু নিয়ন্ত্রণে রাখা, তাহলে অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম কী হবে বলো তো, তোমার হবে রিভিল, রিভিল মানে কি প্রকাশ হওয়া। কন্ট্রোল মানে হচ্ছে কি নিয়ন্ত্রণে রাখা, রিভিল মানে কি প্রকাশ হওয়া। তারপরে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ফিবোটাল মানে গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ, তারপর তোমার বলতে মোমেন্টাস মানে গুরুত্বপূর্ণ, তাহলে এখানে কি বলছে সিগনিফিকেন্ট বলছেন। আর ইন্টেলিজিবিলিটি, এটার অ্যান্টোনিম হচ্ছে কি অবসিকিউরিটি, কি বলতো অবসকিউরিটি। ইন্টেলিজিবিলিটি মানে কি স্বচ্ছতা, অ্যান্টোনিম কি অবসিকিউরিটি অস্পষ্টতা, তো এটা স্বচ্ছতা, এটা অস্বচ্ছতা। ওকে, এভাবে পড়বা। এরপরে আসো, sincerity is the root of success of all works. One can go a long way if he does a job with sincerity. The great men are sincere because they know that sincerity is the key to success. Those who do not follow the rules of sincerity can never go a long way. Sincerity is the secret of victory. If any work is not done with sincerity, one will never receive desirable output from it. So we should be sincere in every walk of life. এই যে দেখো সাকসেস, সাকসেস শব্দ তো কি জানো সফলতা, তাহলে অ্যান্টোনিম বলছে, তাহলে সফলতা ফেইলার ব্যর্থতা হতে পারে, এই যে ফেইলার দিছে। তারপর জব, জব মানে কি, জব মানে হচ্ছে চাকরি, সিনোনিম কী হবে এমপ্লয়মেন্ট, এই যে এমপ্লয়মেন্ট হতে পারে, ওয়ার্ক হতে পারে। তারপর গ্র্যাট, গ্র্যাট মানে কি মহান, অ্যান্টোনিম, তাহলে এটা ট্রাইভিয়াল, ট্রাইভিয়াল মানে তুচ্ছ, ট্রাইভিয়াল বলতে পারবা, ট্রাইভিয়াল, ট্রাইভিয়াল মানে তুচ্ছ। তারপর হচ্ছে ফালট্রি, 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 PLTRY, ফালট্রি মানে তুচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে গ্র্যাট মানে মহান, ইগনোবেল মানে কি যেটা অবজ্ঞা করা যায় আর কি, অথবা ফালট্রি বলতে পারবা, ট্রাইভিয়ালও বলতে পারবা। বিকজ মানে কারণ, রিজন মানে কারণ, এখানে ফর দিছে, ফর না দিয়ে দিবে কি রিজন। তারপর নো মানে কি জানা, সিনোনিম কী হবে বলো তো রিয়ালাইজ, অনুধাবন করা, তাহলে কোনো কিছু বুঝতে পারা, সেটা নো বলতে পারবো, সেটা রিয়ালাইজ বলতে পারবা, ঠিক আছে। ফলো মানে অনুসরণ করা, তাহলে অ্যান্টোনিম কী হবে আনফলো, অথবা ডিজবি, ডিজবি মানে কি অমান্য করা, ফলো মানে অনুসরণ করা, ডিজবি মানে কি অমান্য করা। রুল, রুল মানে কি করা তোমার, রুল মানে এখানে নিয়ম নীতি বোঝাচ্ছে, তাহলে প্রিন্সিপল, পল মানে কি নীতি, পাল মানে প্রধান, তাহলে রুলের সিনোনিম হবে কি প্রিন্সিপল, প্রিন্সিপল মানে কি নীতি। নেভার অ্যান্টোনিম কি অলওয়েজ কিংবা এবার হইতে পারে। ভিক্টোরি সিনোনিম, ভিক্টোরি মানে কি বিজয়, ট্রাম্প মানে বিজয়, এই যে ট্রাম্প, ট্রাম্প মানে বিজয়, কনকোয়ার মানে বিজয়, মনে রাখবা। ডিজায়ারেবল মানে কি ইচ্ছুক, আনডিজায়ারেবল মানে কি অনিচ্ছুক, অর্থাৎ ডিটেস্টেবল, ডিটেস্ট মানে যদি ঘৃণিত হয়, তাহলে ডিটেস্টেবল মানে কি যেটা হচ্ছে ইচ্ছা নাই, অনিচ্ছাকৃত, অর্থাৎ রিলাক্টেন্টলি, রিলাক্টেন্টলি বলতে পারবা। তাহলে সাকসেসের অ্যান্টোনিম কি ফেইলার, জবের সিনোনিম কি এমপ্লয়মেন্ট কিংবা ওয়ার্ক, গ্র্যাটের অ্যান্টোনিম কি ইগনোবেল, বিকজ রিজন হবে সিনোনিম, নো রিয়ালাইজ হবে সিনোনিম, ফলো অনুসরণ করা, অ্যান্টোনিম কি হবে ডিজবি অমান্য করা, রুল মানে নিয়ম, প্রিন্সিপল মানে নিয়ম। তারপর নেভারের অ্যান্টোনিম কি অলওয়েজ, তারপর ভিক্টোরি বিজয়, ট্রাম্প মানে বিজয়, ডিজায়ারেবলের অ্যান্টোনিম কি ডিটেস্টেবল কিংবা আনডিজায়ারেবল। আশা করি বুঝতে পেরেছ। এরপর 5 নাম্বার, during the 9-month long liberation war, the Pakistani army carried out the most brutal massacre in human history. Massacre মানে গণহত্যা। There were thousands of killing fields all around Bangladesh. One of the largest killing fields is located at Dumuria in Khulna. The area is called the Chuknagar. Hundreds and thousands of fleeing people arrived at Chuknagar to cross the border on 20 May 1971. Pakistani soldiers surrounded the area. Surrounded মানে কি চারদিকে আবৃত। They started to fire the fleeing people. About 8 to 10,000 people were killed at Chuknagar. ওরে আসো, লিবারেশনের শ্রেণী কি, লিবারেশন মানে স্বাধীনতা, লিবারেশন হইতে পারে, ইমানসিপেশন হইতে পারে, ইন্ডিপেন্ডেন্স হইতে পারে, লিবার্টি হইতে পারে, ঠিক আছে, ফ্রিডম হইতে পারে, তাহলে এখানে অনেক কিছু বলছেন। ব্রুটালের অ্যান্টোনিম, ব্রুটাল মানে কি পাশবিক, তাহলে এখানে অ্যান্টোনিম বলছে, তাহলে ব্রুটাল মানে পাশবিক, তাহলে কি বলবা কাইন্ড, কাইন্ড মানে কি দয়ালু,
তাহলে কাইন্ড বলতে পারবা, হিউম্যান বলতে পারবে, হিউম্যান মানে কি মানবিক, তাহলে ব্রুটাল অ্যান্টোনিম কি কাইন্ড দয়ালু বলতে পারবে, হিউম্যান বলতে পারবা। ম্যাসাকার মানে কি হত্যাকাণ্ড, তাহলে সিনোনিম কি কিলিংও বলবা, কি বলবা কিলিং। ম্যাসাকার মানে কি হত্যাকাণ্ড, কিলিং মানে হত্যাকাণ্ড। হিউম্যান মানে হচ্ছে কি মানুষ, অ্যান্টোনিম কি, তাহলে কি বলবা ডেভিল, ডেভিল মানে কি শয়তান। এই যে এখানে ডেভিল বলবা, ডেভিল কি বলবা ডেভিল, ডেভিল মানে কি শয়তান। লোকেটেড, লোকেটেড অ্যান্টোনিম কী হবে ডিসলোকেটেড, কী হবে ডিসলোকেটেড, লোকেটেডের অ্যান্টোনিম ডিসলোকেটেড। কল্ড, কল্টেড সিনোনিম নেমড, কী বলবা নেমড বলবা। সারাউন্ডেড মানে আবৃত, সারাউন্ডেড কি বলবো অকুপাইড, সারাউন্ডেডের সিনোনিম অকুপাইড, কী বলো তো অকুপাইড, অকুপাইড। তারপর আসো স্টার্টেড, স্টার্টেড মানে শুরু করা, বিগান মানে শুরু করা, কমেন্সড মানে শুরু করা, লঞ্চড মানে শুরু করা, যে কোনো একটা বলবা। কিল্ড, কিল্ড মানে কি হত্যা করা, তাহলে তুমি বলবো কি মার্ডার্ড, কি বলবো মার্ডার্ড, কিল্ড মার্ডার্ড, কিল্ড মার্ডার্ড, কিল্ড মার্ডার। লার্জেস্ট, বিগ, লার্জেস্ট সিনোনিম কি বিগেস্ট, অ্যান্টোনিম কি স্মলেস্ট, 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 মনে রাখবা। এরপরে এসো 6 নাম্বার। Bangladesh is an agro-based country. The soil of Bangladesh is fewer than gold. Most of her land is fertile. Fertile মানে উর্বর. The farmers of this country are industrious. They work ceaselessly from dawn to dusk. They are not lazy. They love their motherland. They have a strong attachment to their motherland. Their diligence and perseverance keep the wheel of economy moving. We must respect them. We are grateful to them. We must follow their devotion to duty and country. আশা করছি তোমরা বুঝতে পারতেছ। তাহলে এখানে ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর, এটা সিনোনিম কি হবে ফার্টাইল মানে প্রোডাক্টিভ, কি বলবা প্রোডাক্টিভ বলবা, এই যে প্রোডাক্টিভ হবে, ঠিক আছে। এটার অ্যান্টোনিম কি হবে ব্যারেন, ব্যারেন মানে অনুর্বর, ব্যারেন, ব্যারেন মানে কি অনুর্বর, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, কি বলতো পরিশ্রমী, এটার অ্যান্টোনিম কি হবে বলতো অ্যান্টোনিম হবে হচ্ছে লেজি, লেজি মানে কি অলস, ইনডোলেন মানে কি অলস, ল্যাথার্জিক মানে কি অলস, ঠিক আছে। আনপ্রোডাক্টিভ এটাও বলতে পারো, তাহলে এখানে কি বলতে লেজি বলবা, ঠিক আছে। আইডল মানে অলস, আইডল, IDL, আইডল মানে অলস। কেয়ারলেসলি মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে, তাহলে রেগুলারলি, কন্টিনিউয়াসলি বলতে পারবা। তারপর ডি নাম্বার, লেজি মানে কি অলস, সিনোনিম কি আইডল, আইডল মানে অলস। লাভ মানে ভালোবাসা, অ্যান্টোনিম, তাহলে লাভ মানে ভালোবাসা। এখানে লাভ বলতে আসলে ভার্ব নাকি নাউন সেটা একটু দেখতে হবে। এখানে লাভ কই, সেটা হচ্ছে এখানে লাভ কই, দে লাভ, তাহলে লাভ এখানে ভালোবাসা, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি বলবো কি হেট, হেট মানে ঘৃণা করা। আবার লাভ যদি সেটা নাউন হয় তখন আমাকে কী করতে হবে কি হ্যাট্রেট, হ্যাট্রেট মানে ঘৃণা, এখানে ভালোবাসা ভার্ব, তাহলে ঘৃণা করা সেটা কি হেট, হেট বলতে পারবো। তারপরে স্ট্রং, এটা সিনোনিম কি স্ট্রং এর সিনোনিম হচ্ছে কি বলবো ডিপ, স্ট্রং ডিপ বলবা। মুভিং, মুভিং এর সিনোনিম কি জানো স্ট্যাগন্যান্ট, মুভিং মানে চলমান, স্ট্যাগ মানে কি স্থির। মুভিং আনমুভিং, মুভিং আনমুভিং, মুভিং আনমুভিং বলতে পারবে অ্যান্টোনিম। রেসপেক্টের সিনোনিম কি অনার হইতে পারে, ট্রিবিউট হইতে পারে, ঠিক আছে। তারপর গ্রেটফুল, অ্যান্টোনিম গ্রেটফুল মানে কি কৃতজ্ঞ, আনগ্রেটফুল অকৃতজ্ঞ বেঈমান। ডিভোশন, ডিভোশন, ডিভোশন মানে কি ভক্তি, তাহলে তুমি ডেডিকেশন, কি বলবা ডেডিকেশন। ডিভোশনের সিনোনিম কি হবে ডেডিকেশন, ওকে। এরপর আসো, all this was perplexing, and perplexing মানে confusing, upsetting. For the time I had already made up my mind that imperialism was an evil thing, and the sooner I chucked off my job and got out of the better. Theoretically and secretly, of course, I was all for the strugglers and against the oppressors. আসম, পারপ্লেক্সিং মানে হচ্ছে কনফিউজিং, এটার অ্যান্টোনিম বলছে, তাহলে বিভ্রান্তিকর, তাই না। এটার অ্যান্টোনিম কি হবে একদম ক্লিয়ার কাট, তাহলে এখানে বলতে পারি আমরা এনলাইটেনিং আলোকিত করা, প্লিজিং আনন্দদায়ক। পারপ্লেক্সিং মানে হচ্ছে একটু কনফিউজিং করা, যেটা নিয়ে একটু অস্বস্তি তৈরি হয়, দ্বিধাদ্বন্দ্ব হওয়া, তাহলে এটাকে অ্যান্টোনিম বলবো কি এনলাইটেনিং আলোকিত করা, কিংবা ক্লিয়ারিং পরিষ্কার করা, কিংবা প্লিজিং আনন্দদায়ক। তাহলে পারপ্লেক্সিং এর অ্যান্টোনিম কি প্লিজিং, কিংবা বলতে পার এনলাইটেনিং, অ্যান্ড সিনোনিম কি হবে কনফিউজিং হবে, কনফিউজিং। আপসেটিং, আপসেটিং এর অ্যান্টোনিম কি হবে আপসেট মানে বুঝছো তো, আপসেট মানে হচ্ছে একটু কি হতাশাজনক, তাহলে অ্যান্টোনিম কি এনকারেজিং, ইন্সপায়ারিং বলতে পারবা। আপসেট মানে কি, আপসেট মানে কি দুঃখজনক, তাহলে আপসেটিং এর অ্যান্টোনিম কি মোটিভেটিং, ইন্সপায়ারিং, তারপরে তো এনকারেজিং হইতে পারে। ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম এটার সিনোনিম হচ্ছে কি ইম্পেরিয়ালিজম উপনিবেশবাদ,
ইম্পেরিয়ালিজম মানে কি উপনিবেশবাদ, তাহলে কলোনিয়ালিজম বলতে পারবা। কলোনিয়ালিজম ইম্পেরিয়ালিজম সেম, কলোনিয়ালিজম ইম্পেরিয়ালিজম সেম জিনিস, ঠিক আছে। এভিল, এভিল মানে শয়তানি, অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিমে গুড। এভিল মানে কি খারাপ, গুড মানে কি ভালো। এভিল মানে খারাপ, গুড মানে কি ভালো। অথবা নোবেল, নোবেল মানে মহান, এইটা নোবেল বলতে পারবো, নোবেল মানে মহান। গ্র্যাটও বলতে পারবা। সোনার অ্যান্টোনিম হচ্ছে লেটার, কি বলবা? লেটার। সোনার মানে শীঘ্র, লেটার মানে দেরিতে। চাক, চাকটা শ্রেণী কী হয়েছে? রিজাইন। চাক মানে হচ্ছে কোনো জায়গা থেকে ইস্তফা দেওয়া, কোনো জায়গা থেকে কি করা? পদত্যাগ করা। চাকটা শ্রেণী কী হবে? রিজাইন্ড, কী হবে? রিজাইন্ড। ব্যাটার অ্যান্টোনিম, ব্যাটার অ্যান্ড ওটস। ব্যাটার মানে হচ্ছে গুড়ের কম্পারেটিভ ফর্ম ব্যাটার, ব্যাটার কম্পারেটিভ ওটস, কি বলবা? ওটস বলবা, ঠিক আছে। আসো, থিওরিটিক্যালি সিনোনিম কি? স্পেকুলেটিভলি। থিওরিটিক্যালি মানে হচ্ছে তত্ত্বীয়, স্পেকুলেটিভলি এটাও কি? তত্ত্বীয়কে বোঝায়, ঠিক আছে, থিওরিটিক্যালি। আর এর অ্যান্টোনিম বলে প্র্যাকটিক্যালি বলবা। সিক্রেটলি, প্রাইভেটলি সিনোনিম, সিক্রেটলি প্রাইভেটলি। তারপর অপ্রেসর মানে কি? অত্যাচারী, তাহলে কি? টর্চারার, টর্চারার মানে কি? অত্যাচারী। টাইরান মানে কি? অত্যাচারী বলতে পারবা। তাহলে কি কি? পারপ্লেক্সিং এর অ্যান্টোনিম কি হবে ভাইয়া? পারপ্লেক্সিং এর অ্যান্টোনিম হচ্ছে প্লিজিং। আপসেটিং এর অ্যান্টোনিম কি হবে বলো তো? ইন্সপায়ারিং। ইম্পেরিয়ালিজমের সিনোনিম হচ্ছে কলোনিয়ালিজম। এবিলের সিনোনিম, এবিলের অ্যান্টোনিম হচ্ছে কি? গুড। সোনার অ্যান্টোনিম হচ্ছে লেটার। চাকটার অ্যান্টোনিম রিজাইন্ড। ব্যাটারের অ্যান্টোনিম হচ্ছে ওটস। থিওরিটিক্যালের অ্যান্টোনিম হচ্ছে কি? স্পেকুলেটিভলি। আর অ্যান্টোনিম হবে কি? প্র্যাকটিক্যালি। সিক্রেটলি সিনোনিম কি? প্রাইভেটলি। অপ্রেসর্স তুমি বলতে পারো কি? টর্চারর। ওকে ফাইন। 8 নাম্বার, social values underline as set principles of generally accepted norms and behaviors of society. Our forefathers practiced a good number of social values like simplicity, leniency, sincerity, responsibility, and pity. We have replaced those good aspects with complex dishonesty, corruption, conspiracy, faithlessness, and envy. Our materialistic attitudes in made us self-created. আচ্ছা, এটা পড়বা, তারপর দেখো অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেডের অ্যান্টোনিম বলছে কি? রিজেক্টেড, কি বলবা? রিজেক্টেড। সিনসিয়ারিটির অ্যান্টোনিম কি বলবা? সিনসিয়ারিটি, ইনসিনসিয়ারিটি, কি বলবা? ইনসিনসিয়ারিটি। রেসপন্সিবলের সিনোনিম কি বলবো? রেসপন্সিবল মানে কি? দায়ী, তাহলে তুমি কি বলবা? ডিউটি। রেসপন্সিবল মানে দায়ী মানে কি? যে দায়িত্ব নেই, তাহলে কি বলবা? ডিউটি বলবা, ডিউটি। ডিউটিফুল বলবা, রেসপন্সিবল যেহেতু অ্যাডজেক্টিভ, ডিউটিফুল অ্যাডজেক্টিভ এরকম লিখবা। তারপর কমপ্লেক্সিটি, এটার অ্যান্টোনিম বলছে সিম্পলিসিটি বলবা, সিম্পলিসিটি। সরলতা। এনভি, এনভির অ্যান্টোনিম কী হবে জানো? এনভি মানে কি? এনভি মানে হচ্ছে তোমার, এনভি মানে হচ্ছে খারাপ, তাহলে গুডউইল, গুডউইল মানে সুনাম। এনভি মানে কি? খারাপ, তাহলে গুডউইল মানে কি? সুনাম, এটা বলবা। বাইস মানে খারাপ গুণাবলী, বার্চো মানে ভালো গুণাবলী, অ্যান্টোনিম। ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ইফেক্ট মানে প্রভাব, সিনোনিম। আউটকাম মানে ফলাফল, তাহলে এটা সিনোনিম। রেজাল্ট মানে ফলাফল, বুঝছো? কনসিকুয়েন্স মানে ফলাফল। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট, ভাইটাল, পিভটাল, ক্রুশাল, মোমেন্টাস বলতে পারবা। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, কনসাসনেস মানে সচেতনতা, ঠিক আছে। আবার বলতেছি, অ্যাকসেপ্টেডের অ্যান্টোনিম রিজেক্টেড, সিনসিয়ারিটির অ্যান্টোনিম ইনসিনসিয়ারিটি, রেসপন্সিবল ডিউটিফুল, ঠিক আছে। কমপ্লেক্সিটির অ্যান্টোনিম সিম্পলিসিটি। এনভি খারাপ, তাহলে হচ্ছে কি? গুডউইল ভালো বা সুনাম। বাইস মানে খারাপ গুণাবলী, তারপর বার্চো মানে ভালো গুণাবলী। ইম্প্যাক্ট মানে প্রভাব, কনসিকুয়েন্স মানে প্রভাব, তারপর ইফেক্ট মানেও প্রভাব। আউটকাম মানে কি? রেজাল্ট, তার আউটকামের সিনোনিম কি? রেজাল্ট। ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, ভাইটাল, পিভটাল, ক্রুশাল। তারপর অ্যাওয়ারনেস সিনোনিম কি? কনসাসনেস। আর এটার অ্যান্টোনিম কি? আনকনসাস। উই শুড নেভার কল আই স্টুডেন্ট উইকার। টিচার্স শুড নেভার ডিসকারেজ এনি স্টুডেন্ট frustrating his or her interest, ability, and dream. Every teacher should try his her best and find out the ways of success for the students and guide them to achieve it. Okay, fine. Never এর অ্যান্টোনিম হচ্ছে always. Okay. Weaker এর অ্যান্টোনিম কি হবে বলো তো? Stronger. কি হবে? Stronger. Discourage এর অ্যান্টোনিম কি? এনকারেজ, এনকারেজ। ফ্রাস্ট্রেটিং এর সিনোনিম কি হবে? ফ্রাস্ট্রেটিং, এটা হবে তোমার কি? ডিসঅ্যাপয়েন্টিং, কি হবে? ডিসঅ্যাপয়েন্টিং। ফ্রাস্ট্রেটিং এর সিনোনিম হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং। আর অ্যান্টোনিম হবে কি? ইন্সপায়ারিং। ইন্টারেস্ট, ইন্টারেস্টের সিনোনিম কি হবে? ইন্টারেস্ট মানে কি? আগ্রহ, অ্যাগারনেস। ইন্টারেস্টের সিনোনিম কি? অ্যাগারনেস, কিউরিসিটি, কিউরিসিটি তবে অ্যাগারনেস, দুইটাই নাউন, ঠিক আছে। অ্যাবিলিটি, অ্যাবিলিটির কি সাইজের সিনোনিম? অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। ক্যাপাবিলিটি, সক্ষমতা। ক্যাপাসিটি, সক্ষমতা। ড্রিম, ড্রিমের সিনোনিম কি? ফ্যান্সি। ড্রিম মানে কি? স্বপ্ন, তাহলে ফ্যান্সি মানে কি? স্বপ্ন বলতে পারবা, ঠিক আছে। ওকে ফাইন। তারপর বেস্ট, এটার অ্যান্টোনিম কি? ওটস, কি বলবা? ওটস, এই যে বেস্ট। বিগ, গুড, বেটার, বেস্ট। ওটস, বি, গুড, বেটার, বেস্ট।
ব্যাড, ওর্স এই যে অ্যান্টোনিম। তারপর সাকসেসের অ্যান্টোনিম কি? ফেইলার। সাকসেস মানে সফলতা, ফেইলার মানে ব্যর্থতা। অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাটেন মানে অর্জন করা, অবটেন মানে অর্জন করা, অ্যাকোয়ার মানে অর্জন করা, সিনোনিম বলতে পারবা। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান, 10 নম্বর। Books are man's best friends in life. You may have many good friends, but you do not find them when you need them. They may not always come to you with sympathy. Some prove true or some many. Some may prove false and do you much harm. But books are always ready by your side. Some books will make you laugh. Some others will give you much pleasure. Again, some books will bring new knowledge and ideas. They are your never friend. They are your ever friend throughout your life. তাহলে ফ্রেন্ডের একটা অ্যান্টোনিম কি? ফ্রেন্ড মানে কি? বন্ধু। অ্যান্টোনিম কি? ফো মানে কি? শত্রু। তারপর নিড মানে কি? প্রয়োজন। অ্যান্টোনিম তাহলে প্রয়োজন, তাহলে তুমি বলতে কি? অ্যাভয়েড মানে পরিহার করা। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস বন্ধু, এনিমি শত্রু, ফো শত্রু। নিডের অ্যান্টোনিম কি বলবো? অ্যাভয়েড। নিড মানে প্রয়োজন, অ্যাভয়েড মানে পরিত্যাগ করা। সিম্পেথি মানে দয়া, কম্প্যাশন মানে দয়া, ফিটি মানে দয়া। প্রোভ মানে কি করা? প্রমাণ করা। শো মানে প্রমাণ করা, জাস্টিফাই মানে প্রমাণ করা। ফলস মানে কি? মিথ্যা, এটার অ্যান্টোনিম। ট্রু মানে কি? সত্য। হার্ম মানে ক্ষতি করা। তারপর এখানে কি বলা? কমফোর্ট মানে আরাম দেওয়া, অ্যান্টোনিম। ল এখানে কি বলছে? জি নাম্বার ল। লাভ হবে, এটা লাভ মানে হচ্ছে হাসা। ক্রাই মানে কি করা? কান্না করা, অ্যান্টোনিম। তারপর প্লেজার সিনোনিম। প্লেজার মানে কি? আনন্দদায়ক, এনজয়েবল বলতে পারবো, এনজয়েবল। প্লেজার মানে আনন্দ। এনজয়মেন্ট মানে আনন্দ। ব্রিং মানে কি? আনা। তাহলে প্যাচ মানে কি? আনা। প্যাচ মানেও কি? আনা, এই যে প্যাচ। তারপর আইডিয়া মানে কি? ধারণা। কনসেপ্ট মানে ধারণা। নোশন মানে ধারণা, নোশন মানেও ধারণা। মোটামুটি এই সিনোনিম অ্যান্টোনিমগুলো যদি প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো আশা করছি তোমাদের সবার পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হবে। সো তোমাদের সবার সাথে ইনশাল্লাহ এডমিশন ইংলিশ প্রোগ্রামে আবার দেখা হবে। চমৎকার একটা যাত্রায় তোমাদেরকে পাশে পাবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।